একা বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতীর ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য। নলডাঙ্গার বাসিন্দা রেনুপাল, বয়স ৬৮। তার দুই মেয়ে, বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডীতলায়, ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। ২ মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা, সেই সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান, বেরিয়ে দেখেন ঘরে বসে আছে ৪ যুবক। তাদের মাথায় স্পটলাইট লাগানো। বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবে। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয়। আলমারির চাবি নিয়ে আলমারি খোলে। পেনশনের ৩৫,০০০ টাকা তুলে রেখেছিলেন, তা নিয়ে নেয়। ব্যাংকের বই, চেক বই, জামা কাপড় ছড়িয়ে ফেলে। একটা শাড়িও নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে এই কাণ্ড চলে। বৃদ্ধা বলেন, দুষ্কৃতীদের বয়স ২২ থেকে ২৪ হবে। নেশা করেছিল প্রত্যেকেই, একজন তো ঘুমিয়েও পড়েছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এসব জেনে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা। বৃদ্ধার যা মিতা পাল বলেন, আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি। ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা তরুণ বন্দ্যোপাধ্যায় পুলিশে খবর দেন। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনা তদন্তে। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন, বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভেতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না। এর আগে পুরনো কোদালিয়া এই ধরনের একটি ঘটনা হয়েছিল, তবে নলডাঙ্গা এই প্রথম। দুষ্কৃতীদের ধরুক পুলিশ, টহল বাড়ুক, এটাই চাইব। এইরকম ঘটনাতে পুরো আতঙ্কিত সবাই এলাকা জুড়ে। আমি তো আওয়াজ দিচ্ছি না, ভালো কথা বলছি, গল্প করছি ওদের সাথে, ওরা নোংরা নোংরা ভাষা বলছে। তাদের কথোপকথনে কি মনে হচ্ছে, তারা কি বাঙালি সম্প্রদায় না বাংলায় কথা বলছে? এইখানে যেটা নোংরা ভাষা বলছি, দেখ ঠাকুমা নোংরা কথা বলিস করে বল বলছে, এরা তো দেখছে আমি দেখো ভাষা বলছি। কতক্ষণ ধরে এরকম ঘটনা ঘটায়? ১ ঘন্টা পুরো লাগেনি ওদের। ফটাফট ৩ জনে মিলে করেছে না, আর নেই তো কিছু। আলমারি খুলে তো নিতেই না দিতে, এদিক ওদিকে টুকটি পাল্টে আর লাস্টে টাকাটা দেবে। ছেঁড়া ব্যাগের মধ্যে রয়েছে। ব্যাংকের পাসবই, চেক বই কি নিয়ে গেছে না রেখে দিয়ে? নিয়ে গেছে, দিয়ে দেননি। ওই ব্যাগটার মধ্যে জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমি ভাবছি ফেলে দিয়েছি। আপনি কাগজপত্র নিস না, আমি বলি কাগজপত্র নিস না, যা পাবি যা কিছু পাস নিয়ে যা। ওইটার মধ্যেই একটা কাপড় ঢুকালো, দেখলাম ওই ব্যাগটার মধ্যে ওগুলো ফেলে দিয়ে নিল কি, তা তো বুঝতে পারছি না। আমি দেখলে রয়েছি লোক দিয়েছে, আমি তা দেখলাম না, তো বলতাম যে মধ্যে কাগজ আছে, এগুলো দিয়ে যা, টাকাগুলো নিয়ে। এটা আমি আর বুঝতে পারিনি। পেনশনের কাগজপত্র কি নিয়ে গেছে নাকি? হ্যাঁ, বই। নতুন করে ওগুলো তো আবার রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি। এই ৩টের আগে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি ৪ জন এখানে বসে আছে। মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। তারপরে বললো, আপনি এখানে শুয়ে থাকুন। একজন আমার পাশে বসে রইল, আর ৩ জন আগে গয়নাগুলো খুলে নিল। তারপরে আলমারির চাবি চাইলো। চাবি আমি বললাম, খুঁজে নাও, ওখানে আছে, খোঁজো। খুঁজে বের করে টুকটাক সোনাদানা ছিল ভিতরে, জিজ্ঞেস করে নিয়েছে। লাস্টে ব্যাগে ৩০,০০০ টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল। ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে। প্লাস্টিকটা বেশ বড় ছিল। না না, মারধর করিনি। আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি, মানে মারবি না আমাকে। হ্যাঁ, আমি মারবি না, আমি চাবি দিচ্ছি। কানের দুলটা খুলতে পারছিল না, খুলে দিলাম। না, বাঁধিনি। জানলা ফান্না বন্ধ করে যাও, রাত্রে সব ঘুমাচ্ছে, জানে কেউ টের পাবে না, আওয়াজ করবে না। না, আওয়াজ করছি না, ওরা নেই। না, বসি না, আমাকে শুয়ে দিয়েছি, শুয়ে থাক না। আর একটা এখানে বসে হাতে রড ছিল, এরকম মোটা মোটা, এই সাইজের। হ্যাঁ, পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা, কি আছে জানি না, গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা। আমার পাশে যেটা বলছে, হার্ডলি ওর ২০-২২ বছর বয়স হবে। মুখ খোলা সব।
বলছে না, বলছে আমি তো ভালো করে ওদের তাকিয়ে দিই, তোমরা তো কাজ করেই যাচ্ছে না। বাংলায় কথা, বাংলায় কথা। ওরা কি আগে থেকে ঢুকেছিল না? ওরা ঢুকে হয়তো ওইদিকে ছিল, আমি ঢুকার না, আমি যখন বাথরুমে ঢুকি তখন ওরা ঘরে ঢুকে গেছে। আমি আপনি একাই থাকেন বাড়িতে? একা থাকি, আমি ছিলাম না। আমি মেয়ের বাড়ি থেকে হ্যাঁ একটা পেয়েছি। গিয়েছিলেন তো? হ্যাঁ 2 মাস পরে আমি 10 তারিখ, 11 তারিখে ঢোকার কথা, 12 তারিখে সকালবেলা ঢুকেছি। 11 তারিখে না, হ্যাঁ 11 তারিখে সকালে ঢুকেছি। 12 তারিখ আছে, 13 তারিখ, আর 13 তারিখই তো অপারেশনটা হলো। এখানে কতদিন বসবাস করছে? এখানে বসবাস করতে অনেক দিন হয়ে গেছে, এই ঘর করা হয়েছে নতুন, 1.5 বছর হয়নি। এরকম ঘটনা কি মনে হচ্ছে? কতটা আতঙ্ক তো বটেই। আমারই বললো আমি পাশের বাড়ি যাচ্ছি, আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে, আমি প্রথমে খেয়াল করিনি। আমার হাত আর পা আমার ছায়া দিয়ে বেঁধে দিয়েছে গিট। আমি তো জানি খোলা যাবে, পরে চেষ্টা করলাম, খুলে ফেললাম, খুলে ফেলে তাকিয়ে দেখছি 4টে বাজে। তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসলাম। কি কি নিয়ে গেছে? সোনা নিয়েছে, ভরি 1.5 হবে, আর টাকা নিয়েছে 36,000। কত টাকা ছিল? 36,000 পেনশন তুলেছিলাম। আর কিছু পাইনি? আর কিছু টুকটাক, এখন কি কোথায় পেয়েছে খুঁজে মনে থাকে না। চুরি টুরি ছিল, মানে ওই সব মিলিয়ে ভরি 1.5 শোনা হবে হয়তো, বুঝতে পারে। আর নগদ টাকাটা। কোনো কাগজপত্র? কাগজপত্র তো এখন বুঝতে পারছি না, সব না কাগজপত্র নেয়নি, কেননা বুঝলাম ও যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো, একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো, মানে কী শাড়ি নিয়েছে জানো, শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়েছে, ওই সব কিছু নেয়নি। কারণ ওই সকালে বেরোবে, ওসব নিলে তো মুশকিল না, ধরা পড়ে যাবে। আমরা টিভিটা নিয়ে যা, ওটা রেখে যাবে কিনা, নিয়ে যা তুই। আমি তুই করে কথা বলছি। আমার 70 বছর বয়স, আমাকে মারবি না। আমার মেয়ে বম্বে থাকে, এই যে ছবি দেখ কী করে, জামাই মনে একটা মেয়ে বলেছে। জিজ্ঞাসা করছিল জামাই কি করে? হ্যাঁ আমি বম্বেতে কী করে আমি জানি না। আর স্বামী কতদিন মারা গেছে? মনে হয় 5 বছর। আমি মারা গেছে তো অনেক 50 বছর হতে চলবে। এরকম ভাবে কথা বলছিল? আর হ্যাঁ আমি দেখছিল নাকি? হ্যাঁ কথা বলছি ওর সাথে, নর্মাল সুস্থ মানুষের মতন। এখানে শুয়ে বললো, ঢাবাস করে একটা টেনে তুললো, তুলে বলছে এই তুই শুতে এসছিস এখানে। তাহলে উঠে বসলো, আবার একটা বয়সটা কম, ওটা বেশি খাইয়েছে কারণ ট্রেন না পায় কী কী নিচ্ছে, সেটাই মতলব আর। কি নাম? হ্যাঁ কি নাম আপনার? রেণু রানী পাল।